সূরাতুল কদর এবং হাদিস শরীফের আলোকে লাইলাতুল কদরের ফজিলত এবং এই রাতের মহিমান্বিতা বিষয়ে আমরা জানতে চাচ্ছি স্যার। বিষয়টি এত গুরুত্বপূর্ণ, সেটা শুধু বছরে একটা রাত সে হিসেবে না, কিয়ামত পর্যন্ত যতগুলো রাত আসবে, দিন আসবে, সব সময়ের জন্যই এই লাইলাতুল কদর সমান গুরুত্বপূর্ণ। এবং এর মূলে হলো আল কোরআনুল করিম। এই যে লাইলাতুল কদর, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে স্বতন্ত্র একটা সূরা, অধ্যায়, চ্যাপ্টার অবতীর্ণ করেছেন, আর সেটার নামই হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই তিনটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন দেখুন। প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই রাতে, এই মহিমান্বিত রজনীতেই আমি আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এটা কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, পার্থিব বয়স 40 বছরে উপনীত হলো, তার 3 বছর আগে থেকেই তিনি গারে হেরায়, জাবালে নূর, গারে হেরা, শীর্ষ চূড়ায়, ওখানে তিনি অবস্থান করতেন নিরিবিলি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিলেন যে বাইতুল্লাহকে সামনে রেখেই রহমাতুল্লিল আলামিন ওই জায়গাটাতে অবস্থান করবেন, ইবাদত করবেন, এবং একটি বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম তার প্রতি অবতীর্ণ করবেন। ঠিক তাই হলো। বয়স যখন পার্থিব 40-এ উপনীত হলো, রমজান মাস, লাইলাতুল কদর, ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরাতুল আলাক, যেটা আমরা বর্তমানে দেখি, এর 5খানা আয়াত অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখুন, এই 5খানা আয়াতে কারিমা ওই রাতে অবতীর্ণ করলেন। পুরো কোরআন কারীম কিন্তু অবতীর্ণ করেননি। নবীজির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই রাত থেকে ধরে 22 বছর 7 মাস 23 দিন, বর্ষ হিসেবে, তখন এই সময়টাতে পূর্ণ কোরআন কারীম যেখানে যতটুকুন প্রয়োজন, যে প্রেক্ষিতে প্রয়োজন, ওইভাবে জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। বিশ্ববাসীকে সঠিক মেসেজটা দেওয়ার জন্য নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কতটুকুন, কি পরিমাণ? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। প্রশ্ন, জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিলেন পরবর্তী আয়াতে কারিমায়। নবীজিকে এটা দিয়ে আল্লাহ একটু বিশ্ব মানবতার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ অ্যালার্ট হওয়া দরকার, ততটুকুন অ্যালার্ট করলেন। এবং আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাবটা আমি দিয়ে দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা রাত যেটা 1000 মাসের চেয়েও উত্তম। যদি হিসাব করা হয় 83 বছর 4 মাস হয়। এটা হলো এই 1000 মাসের সমান। আর আল্লাহ বললেন এর চেয়ে উত্তম, তার মানে তার চেয়ে অনেক বেশি, এবং সেটা নির্ভর করে তাকওয়ার উপর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই তাকওয়ার মানদণ্ডে, যার কোয়ালিটি যে পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদাটা তাকে ওই পরিমাণ বাড়িয়ে দেবে, মানে বান্দার স্টেজ অনুসারে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন। এবং ওইটাই হলো মাহে রমজানের শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তাকওয়া অর্জন। তো আসুন, এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তার মানে প্রথমে আল্লাহ ইন্ডিকেট করে দিলেন এটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে, আর লাইলাতুল কদরটা স্পষ্ট হলো এটা রমজান মাসে। হাদিস শরীফে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোনো স্পেসিফিক হাদিস যদি আমাদের, কোরআন তো স্পষ্ট করে একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, হাদিস শরীফে আমরা লাইলাতুল কদর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন এই বিষয়ে? এখানে হাদিস আছে এরকম, সেটা হলো যে
এই লাইলাতুল কদর ছাড়া, লাইলাতুল নিসফে মিন শাবান ছাড়া, এই দুটো রাত ছাড়া অন্য যে কোনো রাতে আল্লাহ রব্বুল আলামিন রাতের 2/3 শেষ হওয়ার পরে 1/3 অবশিষ্ট থাকতে আল্লাহ তাআলা প্রথম আসমান। আকাশে চলে আসেন। প্রথম আসমান মানে হলো বান্দার খুব কাছাকাছি, একেবারে বান্দার কাছাকাছি এসে গভীর রজনীতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে বলেন, তোমার কি প্রয়োজন আমাকে বলো, তুমি আমাকে এই বিশেষ মুহূর্তে, আমি তোমাকে বলছি তুমি আমার কাছে আবেদন করো, আমি আল্লাহ ওটার ফয়সালা করে দেব। তুমি ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত হতে চাও, আমাকে বলো, আমি আল্লাহ ওটার ফয়সালা করে দেব। এমনিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে করে বান্দার যেটা প্রয়োজন, সে সমস্ত আল্লাহ প্রয়োজন উল্লেখ ওই করে প্রয়োজনটা আল্লাহ উল্লেখ করে করে বললেন, অন্য কারো কাছে না, আমি আল্লাহ তোমার কাছে একদম নিকটে চলে আসছি, আমাকে বলো। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যাস্তের পরপর, নট রাতের 3/2 অতিবাহিত হলো, 1 থাকতে আল্লাহ আসেন, এটা না। লাইলাতুল কদরে সূর্যাস্তের পরপর রাত শুরু হলো এবং আল্লাহ তাআলা বান্দার খুব কাছে এসে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন ওই হাজতগুলো পূর্ণ করার জন্য। তাহলে এখান থেকেই বোঝা যায় যে লাইলাতুল কদরটা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা বান্দার জন্য নিজে কতটুকুন আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে বান্দাকে ভালোবেসে এইভাবে আল্লাহ ডেকে ডেকে বলে তোমার কি প্রয়োজন। আর বান্দাকে এতটুকুন ভালোবাসার পেছনে আল্লাহ তাআলা একটা মডেল ফিট করে দিয়েছেন, রুল মডেল। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বিশ্ব মানবতাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তার মানে ভালোবাসবে আল্লাহকে, ইত্তেবা করতে হবে রাহমাতুল লিল আলামিনকে। ইউহিব্বুকুমুল্লাহ, আর যখন আমার ইত্তেবা করবে, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে ভালোবেসে জীবনের সকল পাপ রাশি মাফ করে দিবেন।